সালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আজকে আমার কাছে মার্কোসিস হালো সিরিজের দুইটা রাউটার আছে। একটা হচ্ছে H30G এবং আরেকটা হচ্ছে H50G। দুইটা রিভিউ আমাদের চ্যানেলে অ্যাভেলেবল আছে। তবে আজকে আমরা এই দুইটা রাউটারের হালো যে কানেক্ট আছে, দুইটা একসাথে কানেক্ট করব, দুইটা ইউনিট। এই ভিডিওটা বানানোর রিজন হচ্ছে আমি ভিডিওতে অনেকবার বলছি যে ভাই, যেহেতু এটা হালো সিরিজের রাউটার, টিপি লিঙ্কের ইজি ম্যাশের মতো এইটা আপনি দুইটা ইউনিট বা এর বেশি যদি আপনার কাছে ইউনিট থাকে তাহলে আপনি কানেক্ট করে বড় একটা নেটওয়ার্ক বিল্ড করতে পারবেন। কিন্তু অনেকেরই কোশ্চেন যে কিভাবে কানেক্ট করব। প্রথম কথা, একটা রাউটারে কিভাবে কানেক্ট করব, তারপরে আরও যদি আমার কাছে ইউনিট থাকে সবগুলো ইউনিট কিভাবে কানেক্ট করব। সো আজকে আমি আপনাকে প্রথমে যে প্রাইমারি ইউনিটটা এইটাও কানেক্ট করে দেখাবো এবং এর সাথে আপনি আরও একটা বা দুইটা ইউনিট কিভাবে কানেক্ট করবেন ওইটাও আজকে দেখাবো। সো আজকে এই ভিডিওটাতে আমরা প্রাইমারি ইউনিট হিসেবে মার্কোসিস হালো H50Gটা ইউজ করব। আপনার কাছে যদি ডিফারেন্ট ভেরিয়েন্টের বা ডিফারেন্ট মডেলের ইউনিট থাকে তাহলে ট্রাই করবেন যে মডেলটা একটু হায়ার রেঞ্জে থাকে ওইটা প্রাইমারি হিসেবে ইউজ করার জন্য, এবং যেটা একটু লোয়ার রেঞ্জে আছে ওইটাকে ইউনিট এক্সটেন্ডার হিসেবে ইউজ করার জন্য। তো আর বেশি কথা বলে ভিডিও লং করব না, আপনাদেরও সময় নষ্ট করবো না, ডিরেক্ট ভিডিওতে জাম্প করি। প্রথমে আমরা প্রাইমারি রাউটারটা সেট আপ করি, তারপরে কানেকশন প্রসেসে যাব, মানে আরেকটা ইউনিটের। এই হচ্ছে রাউটার দুইটা, যেটার মধ্যে এইটা হচ্ছে মার্কোসিস হালো H30G এবং এইটা হচ্ছে মার্কোসিস হালো H50G। আজকে আমরা এইটাকে প্রাইমারি ইউনিট হিসেবে ইউজ করব। সো এইটাকে আপাতত একটু সাইডে রাখি। প্রথমে আমরা এটা হচ্ছে কানেকশন দিয়ে দিব। এখানে যে অ্যাডাপ্টারটা আছে অ্যাডাপ্টারটা প্লাগ করে দিবেন এবং অ্যাডাপ্টারটা এই রাউটারের সাথে কানেক্ট করে দিবেন। কানেক্ট করার পরে এইখানে আপনার ওয়ান পোর্ট যেটা আছে ওয়াইফাইয়ের যে কানেকশানের, ওইটা হচ্ছে এখানে ইথারনেটটা বা ওয়ান পোর্টটা এখানে কানেক্ট করে দিবেন। সো ওয়ান পোর্টটাও আমরা এখানে কানেক্ট করে দিলাম। নাও এটার অ্যাপটা আমরা ইনস্টল করে অ্যাপের মধ্যে চলে যাব। অ্যাপের নাম হচ্ছে মার্কোসিস। প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে মার্কোসিস এই অ্যাপটা আপনি ডাউনলোড করে নেবেন। প্রথমত আপনি সেটিংয়ে যাবেন, তারপরে ওয়াইফাই অপশনে যাবেন, তারপরে আপনার রাউটারটা আপনি হচ্ছে কানেক্ট করে নেবেন, তারপরে বাকি সব কাজ। এখানে দেখাচ্ছে হালো 7B58, এটাতে আমরা ক্লিক করে আগে রাউটারটাকে কানেক্ট করে নিলাম। তো এই যে এখন দেখবেন যে কানেক্ট হয়ে গেছে। এখন আপনি অ্যাপের সাথে এটা কানেক্ট করবেন। অ্যাপটা ডাউনলোড হওয়ার পর অ্যাপটা ওপেন করে নেবেন। এখন আমরা এখানে লেটস বিগিনে ক্লিক করে দিব। এখানে আপনি অনেকগুলো অপশনস দেখতে পাচ্ছেন। যেহেতু আমাদের রাউটারটা হালো সিরিজের, সো আমরা এখানে হালোতে ক্লিক করে দিব। তারপর আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাব। তারপরে এইখানে দেখাচ্ছে যে আপনার যে রাউটারটা আছে ওটার মধ্যে গ্রিন এই লাইটটা জ্বলতেছে কিনা। সো আমার এই রাউটারটার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন এরকম গ্রিন লাইট অলরেডি জ্বলতেছে, আপনি দেখতে পাচ্ছেন কিনা, বাট এইখানে গ্রিন লাইট জ্বলতেছে। সো আপনার রাউটারে যদি গ্রিন লাইট এনেবল হয়ে থাকে বা গ্রিন লাইট জ্বলে থাকে তাহলে এখানে ইন্টারনেট এলইডি স্টেবল এটাতে ক্লিক করে দিবেন। তারপরে এলইডি ইজ পালসিং ব্লু, এটা হচ্ছে কিনা, এই যে এলইডি পালসিং ব্লু হচ্ছে, দেন এখানে আমি দিয়ে দিলাম অ্যালাউ এন্ড ফাউন্ড ইট। এখন আমি এইখানে বেডরুম আর হচ্ছে হল রুম, কোন রুমে আমি এটা রাখতে চাচ্ছি রাউটারটা, ওইটা আমি হচ্ছে এইখানে দিয়ে দেবো। সো আমি লিভিং রুমে রাখতে চাচ্ছি, আমি এটা নেক্সট দিয়ে দিলাম। তারপর আপনার ইন্টারনেট কানেকশনটা সেট আপ করার পালা। এখানে আপনি কানেকশন টাইপ PPOE দিয়ে দিবেন, দেন ইউজার নেম, এখানে আপনার আইএসপিকে আপনি জিজ্ঞেস করে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেন আমি ডিরেক্ট নেক্সটে ক্লিক করে দিব। আচ্ছা, এখানে ইন্টারনেটের নামটা আমি কি দেখতে যাচ্ছি, নর্মালি ওয়াইফাই যখন আপনি প্রবেশ করেন তখন ইন্টারনেটের নামটা আপনি কি দেখেন ওই নামটা হচ্ছে আপনি এখানে সেট করতে পারবেন। পাসওয়ার্ড আপনি আপনার মতো করে দিয়ে দেবেন এবং নামটাও আপনি আপনার পছন্দ মতো দিয়ে দিতে পারেন। আমি আমাদের নামটাই দিয়ে দিলাম টিকটক। দেন ক্রিয়েটিং ইউর ওয়াইফাই নেটওয়ার্ক। এখনই দেখবেন যে আমাদের ওয়াইফাইটা সেট আপ একদম কমপ্লিট হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছেন আমাদের ওয়াইফাই সেট আপ কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এইখানে সব কিছু কমপ্লিট হওয়ার পরে দেখাচ্ছে যে আমাদের ওয়াইফাইটা আমরা এখান থেকে কানেক্ট করবো কিনা। তো আমি কানেক্টে প্রেস করে দিলাম আর দেখবেন যে আমাদের ওয়াইফাইটা একদম ইজিলি এখন কানেক্ট হয়ে যাবে এই ফোনটার সাথে। সো কানেক্টেড হয়ে গেছে আমাদের ওয়াইফাই কানেকশন, একদম ফুললি কমপ্লিট। এখানে আরও কিছু প্রসেস হচ্ছে, দেন আই থিঙ্ক সব কিছু ঠিকঠাকই আছে। এই যে সব কিছু ঠিকঠাক। এখন এইখানে আপনি আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, অ্যাড অ্যানাদার হালো, মানে আরেকটা ইউনিট আপনি এখানে হচ্ছে সেট আপ করতে পারবেন। ফর এক্সাম্পল এই অপশনটা আপনার আসলো না, কারণ সাথে সাথেই তো হচ্ছে আপনি দুইটা ইউনিট সেট আপ করলেন না। আমি এখানে ডান দিয়ে দিলাম, তো এই অপশনটা এখন নাই। এখন আপনি কিভাবে এটা সেট আপ করবেন, যেহেতু ওই পেজটা চলে গেছে। এখন আপনি এখান থেকে কিন্তু আপনার রাউটারটা ফুললি কন্ট্রোল করতে পারবেন। সো এখানে আমি ফুল বিষয়টা দেখালাম না, আপনি একটু ঘাটাঘাটি করলেই বুঝে যাবেন। সো এখন আরেকটা ইউনিট কানেক্ট করার জন্য
প্রথমে আপনার কি করতে হবে, এইখানে যে আরেকটি ইউনিট আছে এই ইউনিটটাকে আপনার শুধু পাওয়ার দিয়ে দিতে হবে। এইখানে জাস্ট আপনি পাওয়ার দিয়ে দিবেন। এইখানে আমি জাস্ট পাওয়ারটা দিয়ে দিলাম অ্যান্ড দ্যাটস ইট। আমি আর কিছুই করব না, পাওয়ার দিয়ে আমি জাস্ট এখানে রেখে দিলাম। পাওয়ার দেওয়ার পর আমি এই যে এইখানে ছোট্ট একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এইখানে আমি প্রেস করে দিব। দেন আমি দিব অ্যাড নেটওয়ার্ক ডিভাইস। আমি এখানে অ্যাড নেটওয়ার্ক ডিভাইস কানেকশন দেওয়ার পর এইখানে আপনি ছোট্ট করে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। তারপরে অ্যাড নেটওয়ার্ক ডিভাইসে ক্লিক করে দিবেন, দেন হ্যালোতে। তারপরে এখানে আপনি দুটো অপশন পাচ্ছেন, যে আপনার অলরেডি যদি একটা নেটওয়ার্ক ক্রিয়েট করা থাকে ওইটার সাথে আপনি আরেকটা হ্যালো নেটওয়ার্ক অ্যাড করবেন কিনা, অথবা আপনি আরেকটা নতুন করে নেটওয়ার্ক ক্রিয়েট করবেন কিনা। সো যেহেতু আমাদের অলরেডি একটা ক্রিয়েট করা আছে, আমরা প্রথম অপশনটাতে যাব এবং প্রথম অপশনটা সিলেক্ট করে দেন আমরা নেক্সটে প্রেস করে দিব। দেন আমরা আবার নেক্সটে যাব। ওই এর আগে যেটা দেখাইছিল যে ওই ব্লু নেটওয়ার্ক পালস করতেছে কিনা এটা একটু চেক করে নেবেন, আমাদেরটা ঠিকঠাকই করতেছে। এবং আমি জাস্ট নেক্সটে দিয়ে দিলাম। ওকে, জাস্ট সি আমাদের রাউটারটা ফাউন্ডেড হয়ে গেছে। এবং আগে আমরা যে রাউটারটা প্রাইমারি রাউটারটা সেট আপ করছিলাম ওটা আমরা লিভিং রুমে রাখছিলাম, এবং এই রাউটারটা আমরা অফিসে রাখবো। সো আমি নেক্সটে দিয়ে দিলাম। দেখবেন যে সব কিছু এখন কমপ্লিট হয়ে যাবে। একদমই ইজি একটা প্রসেস, মনে হয় যে অনেক বেশি কঠিন, বাট ভাই অনেক বেশি ইজি। এই যে সব কিছু কমপ্লিট, এখন আই এম ডান ফর নাও এটাতে দিয়ে দিলাম। আপনি এখানে দেখতে পাচ্ছেন কিনা, এইখানে আমার লিভিং রুমে একটা রাউটার এবং অফিসে একটা রাউটার, এটা কিন্তু শো করতেছে। এবং আমি একটা অ্যাপ থেকে দুইটা রাউটার একসাথে কন্ট্রোল করতে পারবো। এবং যেহেতু দুইটা ইউনিট এখন একটা রাউটারের সাথে ওইভাবে কম্বাইন করা, সো দুইটা ইউনিট আপনি দুই রুমে রাখতে পারবেন। একটা ইউনিটে তো আপনার কোনো ধরনের নেটওয়ার্কের কিছুই লাগানো লাগতেছে না, জাস্ট পাওয়ার পোর্টটা আপনি লাগাই দিবেন, আর কিছুই করা লাগতেছে না। সো এইটা আপনি চাইলে যে কোনো জায়গায় রাখতে পারবেন। মুভ করা এটা অনেক বেশি ইজি। এই সেম ওয়েতে আপনি শুধু এই দুইটা ইউনিট না, আপনার কাছে যদি আরও বেশি ইউনিট থাকে, আরও বেশি ইউনিটও আপনি সেমভাবেই সেট আপ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। আই হোপ ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে এবং হেল্পফুল মনে হয়েছে। আমি চেষ্টা করছি কিন্তু আপনাদেরকে বিস্তারিত বোঝানোর জন্য। তো তারপরেও যদি আপনার কোনো কোশ্চেন্স থাকে কমেন্ট করে জানাইতে পারেন, আমি চেষ্টা করবো আপনার কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।